আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেভ এক্সিট পাচ্ছে বর্তমান সময়ের নামকরা দুর্নীতিবাজরা। আপনারা জানেন, ক্রীড়া উপদেষ্টা, স্থানীয় প্রশাসন উপদেষ্টা আসিফ মাহমুদ, তার যে এফিএস, সেই এফিএসের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের কথা, এনসিডিবির টাকা লুটপাটের কথা, লোপাট্টার কথা, তার বিরুদ্ধে অভিযোগ এসেছিল। এবং ওয়াসায় যে নিয়োগের কথা, সেখানে সুপারিশের ক্ষেত্রে এই মুয়াজ্জিন, এফিএস মুয়াজ্জিনের কথা উঠেছিল। অর্থাৎ মুয়াজ্জিনকে নিয়ে বিভিন্ন মহল বিভিন্নভাবে দুর্নীতির কথাটাই স্বীকার করেছে বা বিভিন্নভাবে প্রচার করেছে। সেই মুয়াজ্জিনকে গতকাল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন ঘটনা হলো যে আমার মনে হচ্ছে এদেরকে অব্যাহতি দেওয়ার অর্থ হলো এদেরকে সেভ এক্সিট হয়ে যাচ্ছে বা চলে যাচ্ছে। কারণ এরা দেশের যে পরিবেশ পরিস্থিতি, যে ঘোলাটে অবস্থা, টালমাটাল অবস্থা, এখান থেকে নির্বাচিত সরকার ছাড়া ব্যাক করা মানে টাফেস্ট একটা ব্যাপার হয়ে গিয়েছে, কঠিন একটা ব্যাপার হয়ে গিয়েছে। কারণ চারিদিক থেকে যেভাবে আষ্টে পৃষ্ঠে ধরছে, এখন শুধু মানে ভারতের ক্ষেত্রে সমুদ্র বন্দর ছাড়া আর সব কিছুই আপনার বন্ধ বন্ধ অলরেডি হয়ে গিয়েছে এক প্রকার বলা যায়। কারণ ওরা কিছু বন্ধ করছে, বাংলাদেশ কিছু আমদানি রপ্তানি বন্ধ করছে, এমনি করেই অবস্থা টাইট হয়ে গিয়েছে। সব কিছু মিলে এমন দেখা গিয়েছে। এরপরে দেখেন আপনার সার্জিস আলম, সার্জিসের সাথে থাকা তানভীর, মানে দরবেশ তানভীর, তাদেরকেও কিন্তু মানে অব্যাহতি দেওয়া হচ্ছে। এবং সার্জিস আলমকে আপনারা বেশ 4-5 দিন কোথাও দেখা যায়নি, কোথাও মিলেনি তার সন্ধান। এর পাশাপাশি আপনার স্বাস্থ্য উপদেষ্টা, সেই স্বাস্থ্য উপদেষ্টার আপনার এপিএস বা মানে পার্সোনাল সেক্রেটারি, তাকেও কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধেও এরকম ডজন ডজন দুর্নীতির অভিযোগ আছে। এখন আমার প্রশ্ন হলো, এইসব লোকগুলো যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, তাদেরকে দুদক দেখে না? তাদেরকে দুদক ধরে হলো যারা ক্ষমতায় নেই, ক্ষমতার বাইরে, এদের জন্য দুদক আমার মনে হয় যে দুদকে আমার তখনই নিরাপদ মনে হবে, তখনই স্বাস্থ্যকর মনে হবে, তখনই আমার জনবান্ধব মনে হবে, যখন যারা ক্ষমতার কেন্দ্রবিন্দু আছে বা ক্ষমতায় এখন এক্সারসাইজ করতেছে, এদেরকে দুদক যখন কি করবে, গ্রেপ্তার করবে, তখনই আমার মনে হবে যে না, দুদক পারফেক্ট অ্যাক্ট, যেটা তাদের যে কর্তব্য দায়িত্ব সেটা করছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে দুদক, বাংলাদেশের দুদক, দুর্নীতি দমন কমিশন, এরা স্ট্রং ফর, মানে যারা ক্ষমতা ছেড়ে চলে গেছে এদের জন্য স্ট্রং, এদের জন্য শক্তিশালী। কিন্তু যারা ক্ষমতায় থেকে দুর্নীতি করছে, যাদের বিরুদ্ধে দুর্নীতির অহরহ মানে রিপোর্ট আসতেছে, তাদেরকে এখন অব্যাহতি দিচ্ছে। এরা অব্যাহতি দিলে 2 দিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে দেখবেন আপনার পরিবার পরিজন নিয়ে সেভ এক্সিট হয়ে আপনার বিদেশে চলে গিয়েছে। তা লাভটা কী হলো? আমার কোনো লাভ হইলো? ওর অব্যাহতি দিয়েও কি লাভ হলো? থাকলেও কি লস হইতো? কারণ ও ভর্তি অনেক ভরে ফেলছে পেটের ভেতরে, এখন আর ওর ভরার জায়গা নেই। কিন্তু এখন আমার নতুন যাকে নিয়ে আসা হবে, সে তো আরও দুর্নীতি করে আরও ফুলে ফেপে কলা গাছ হয়ে যাবে। সুতরাং এই যাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে যদি দুদক, মানে দুর্নীতি দমন কমিশন যদি স্ট্যান্ড বা স্ট্রিক্ট একটা পদক্ষেপ নেয়, তাদের যদি আইনের আওতায় নিয়ে আসে, তখনই আমার মনে হবে যে এদের অব্যাহতি দেওয়াটা ঠিক হয়েছে। এদের অব্যাহতি দেওয়ার পরে এরা যে অপকর্ম করেছে তার পানিশমেন্ট পেয়েছে। অব্যাহতি দিলে কি 1000 কোটি টাকা আয় করে নিয়ে গেল, যেটা মানুষ সারা জীবন, একজন বিসিএস ক্যাডারই তো 5 কোটি টাকা আয় করতে পারে না সারা জীবনে, সেখানে সে 8 মাসে মনে করেন 1000 কোটি টাকা ইনকাম করে নিয়ে বিদেশে চলে গেল, সে দেশে সে সেফ অ্যান্ড সাউন্ডে থাকলো। তা লাভটা কী হলো? কোনো লাভ হয়নি তো। আবার আর একজন ওই এপিএসের জায়গায় নতুন একজনকে নিয়ে আসা হলো, সে আবার ওরকম 1000 কোটি টাকা নিয়ে চলে গেল। লাভটা কী হলো? সব সেভ এক্সিট ছাড়া আমার কাছে এগুলোর মানে কোনো কার্যকারিতাই মনে হচ্ছে না। তখনই কার্যকারিতা মনে হবে যখনই এদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে। এবং দুর্নীতি বাংলাদেশের মানুষের যে রক্তপিণ্ডের সাথে, অস্থির সাথে, মর্যাদার সাথে মিশে আছে, তারই প্রমাণ হলো যে এই
নতুন বন্দোবস্তের নামে এই যে রাজকীয় জীবনযাপন করা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।